হক যখন আসে বাতিল তখন পালাবার রাস্তা খুঁজে পায় না। নন্দিত মুফাসসির বলেছিলেন, এত বাড়াবাড়ি করো না, সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহর ওলির কথা কত সত্য। আজকে তারা পালাবার জন্য রাস্তা খুঁজে না পেয়ে কেউ নৌকা যোগে, যেই নৌকা তাদের কেমন ভরাডুবি করেছে, পালাবার সময় যাবি যা, ওই ঠেলা গাড়ি আর রেলগাড়িতে যা, ওই নৌকায় আবার চললি কেন? ঠিক কিনা বলেন? সালমান এফ রহমান আর আনিসুল হক আইনের জায়গায় বসে বেআইনি সারা জীবন করে পালায়ে যাচ্ছে। হাই রে কপাল, হাই রে কপাল। দাড়িটাও রাখতে পারলো না। একদিকে মানিক দাড়ি রাখছে, আর এক মানিক দাড়ি কাটছে। কেউ দাড়ি রাখছে বাঁচার জন্য, কেউ দাড়ি রাখছে কাটছে বাঁচার জন্য। কি ঠিক না বলেন? দাড়ি পড়ে গেছে বিপদে। এই দাড়িকে দিয়ে তোমরা নাটক করেছো, এখন দাড়ির নাটকে তোমরা আটকা পড়ে গেছো। ঠিক কিনা বলেন? মানিককে পাওয়া গেল কলার পাতে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানিককে কলার পাতে শুকিয়েছিল জামালপুরের জেলা আমির। এই মানিককে কলার পাতে শুকিয়েছিল পৌর আমির। এই মানিককে কলার পাতে শুইয়েছিল জামাত ইসলামের আমির। এই মানিক কি আমার তো মনে আল্লাহ নিজের কুদরতি হাতে কলার পাতে শুইয়েছেন। ঠিক কি বলেন? এই মানিক অহংকারে করে বলেছিল, কেউ রাজি ছিল না, আমি একা সাইদির ফাঁসির পক্ষে ছিলাম, আমি তার রায় দিয়েছি। ওইটা নিশে অপেক্ষা করো, মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আনিসুল হক পালিয়ে যাচ্ছে, সালমান পালিয়ে যাচ্ছে, একটা লুঙ্গি পরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কি লাভ হলো তোমার? সুন্দর একটা প্যান্টও নিতে পারলে না, একটা সুন্দর জামাও নিতে পারলে না, একখান লুঙ্গি। যেই মাত্র কোস্টগার্ড ধরেছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, কোস্টগার্ড ধরার সঙ্গে সঙ্গে এই সালমান এফ রহমান পায়খানা করে দিয়েছে। নিজেরা অপরাধ করেছ, আজকে অপরাধের মাত্রা এত বেশি, পুলিশের হাত করা পড়ার সঙ্গে সঙ্গে পায়খানা করে দিয়েছ। কোরআন বলছে কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। পানি যখন চাইবে ফুটন্ত পানি দেওয়া হবে, শুধু পায়খানা না, পেটের নাড়ি ভরি করে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ঠিক কি বলেন? কিয়ামতের ময়দানে বলবে, মাগনি আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। মাল কোনো কাজে লাগলো না, ক্ষমতাও কোনো কাজে লাগলো না। বললো, ভাইরা আমার ছেড়ে দে, 1.5 কোটি টাকা দেবো। ওরা বলছে, তোমার টাকার দরকার নাই, টাকা দিয়ে এইখানেই যদি পার পাওয়া যায় বন্ধু, কিয়ামতের ময়দানে যেদিন বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে, যেদিন সুপারিশ করা বন্ধ হয়ে যাবে, যেদিন আল্লাহ এইগুলি বন্ধ করে দিবে, সেদিন টাকা দিয়া তুমি আল্লাহর মামলা, নবীর মামলা ফিরাইতে পারবা না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা? ক্ষমতাও আজকে কোনো কাজে লাগছে না। প্রিয় ভাইরা, দুনিয়ার ক্ষমতায় যদি কাজে না লাগে, কিয়ামতের ময়দানে ক্ষমতার দাপট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? বিশ্বনবী আসবেন, শুভেচ্ছা দেখে আসবেন। সারা পৃথিবী আলো ঝলমল হয়ে গেছে, গোটা পৃথিবীর রং যেন বদলিতে শুরু করেছে। মক্কায় জন্মগ্রহণ করেছেন নবী, রোম পারস্যের দেওয়ালে ফাটল সৃষ্টি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে
ডালে ডালে পাখিরা গান ধরেছে, হুজুর এসেছে, নেতা এসেছে, রসুল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মাক্কি জীবন, তিল তিল করে নবীজি বড় হলেন। 40 বছর পর্যন্ত নবী আলামিন, 40 বছর পর্যন্ত দেবিন আসাদি সবার প্রিয় এক মানুষ, তাকে নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু চতুর্দিকে সমাজে যখন হানাহানি, মারামারি, কাটাকাটি, গায়ে হিরায় ধর্ণা দিলেন, রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। 3 বছর নবী আমার গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। নবী আর গোপনে নয়, এখন প্রকাশ্যে মানুষকে দিনের দাওয়াত দাও। এই দাওয়াতের কাজ যখন শুরু করলেন, কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর, কেউ বলল গণক। শুরু করলো তার উপর অত্যাচার, নির্যাতন। 13টা বছর নবীর উপর স্টিম রোলার তারা চালানো। নবুয়তের 13 বছর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দারুন নাদওয়ার বৈঠকে, দারুন নাদওয়া ছিল আবু জেহেলের পার্লামেন্ট, মানুষ হত্যা করার এক জঘন্য জায়গা। আরব জাহানের 14 গোত্রকে ভালো করে শোনেন, হৃদয় দিয়ে শুনে যাও মুসলমানেরা। ইতিহাস বদলে না, চিরদিন ইতিহাস ইতিহাস হয়ে থাকে। আরব জাহানের 14টা গোত্র, 14টা দল, আলাদা আলাদা দল ছিল, আলাদা আলাদা কর্মসূচি ছিল, আলাদা আলাদা ম্যানিফেস্টো ছিল, স্লোগান ছিল। কিন্তু নবীজিকে হত্যা করার জন্য 14 দল এক জায়গায় তারা হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? 2013 সালে আমরা দেখলাম এই দেশের ইসলামকে বিদায় করার জন্য, যে নবীকে হত্যার জন্য সেই দিন 14 দল এক জায়গায় হয়েছিল, সেই নবীর ইসলামকে ধ্বংস করার জন্য বাংলাদেশেও 14 দল এক জায়গায় হয়েছিল। এদের প্রত্যেকের আলাদা দল আছে, আলাদা নেতা আছে, আলাদা স্লোগান আছে। কারো স্লোগানের সাথে কারো স্লোগান মেলে না। কিন্তু নবী ইসলামকে ধ্বংস করার জন্য, এদেশের জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 14 দল এক হয়েছিল। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে রসুনের মতো। কিসের মতো? রসুন চেনেন না আপনারা? রসুন আলাদা আলাদা কাপড় পরিধান করে থাকে, কিন্তু রসুনের পাছা থাকে এক জায়গায়। নবীজি বলছে, আল কুফরু মিল্লাত ওয়াহিদা, পৃথিবীর সব কুফরি শক্তি এক। ওরা যদি রসুন হয়, ইসলাম আর মুসলমান হচ্ছে পেঁয়াজের মতো। কিসের মতো? পেঁয়াজের চামড়া আছে না? চামড়া আছে না নাই? আচ্ছা বলেন, উপরের চামড়া তুলে দিলে পেঁয়াজ শেষ, নিচে আরেকটা আছে না নাই? আচ্ছা, উপরেরটা তুললে নিচের চামড়া আসতে কয় বছর সময় লাগে? সাথে সাথে। ওটা যদি তুলে ফেলেন, তার নিচে আরেকটা আছে না নাই? ওটা তুললে তার নিচে আরেকটা আছে না নাই? চামড়া তুলতে দেরি, নতুন চামড়া বের হতে দেরি হয়। ইসলাম আর মুসলমানের নেতা আর ইসলাম শেষ করা যায় না। আলী চলে গেছে, বিশ্বনবী চলে গেছে, আবু বকর এসেছে, আবু বকর চলেছে, ওমর এসেছে, ওমর চলে গেছে, ওসমান এসেছে, ওসমান চলে গেছে, আলী এসেছে। আজও নামাজে ইমামের ইমামতি চলে যায়, মুয়াজ্জিন ইমামের কাতারে চলে যায়। ঠিক না বলেন? এক আমির চলে গেছে, আর এক আমির চলে এসেছে। অধ্যাপক গোলাম আজম সাহেব যখন ইন্তিকাল করলেন, এদেশের মানুষ ভাবছিল, হারে এত বড় যোগ্য নেতা চলে গেল, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য প্রতিভা দিয়ে মতিউর রহমান নিজামীকে পাঠালেন। পড়েন আলহামদুলিল্লাহ। মেধার স্বাক্ষর রেখে এই নেতাও যখন ফাঁসির মঞ্চে চলে গেলেন, এদেশে ইসলামী আন্দোলনের সকল নেতা কর্মীরা ভাবছিল, হারে এত বড় ইসলামী আন্দোলনের এই অভাব পূরণ হবে কি করে? আল্লাহ এক ভিন্ন ধর্মী
মেধার যোগ্যতা দিয়ে পাঠালেন ডক্টর শফিকুর রহমানকে। মানুষ ভাবতেও পারে না ইসলামী আন্দোলনের নেতার এত বৈশিষ্ট্য হতে পারে। আজকে অবাক নেত্রে তারা বাতিলরাও তাকায় বলছে, তুমি কি মানুষ নাকি তুমি ফেরেশতা? যেখানেই মানুষের বিপদ সেখানেই চলে যাও। আজকে বক্সিগঞ্জের মুসলমান বলতে চাই, কাদেরকে সন্ত্রাসী বলেছো, কাদেরকে জঙ্গি বলেছো, বিবেক কি তোমাদের বেঁচে নয়? একবার যদি বিবেক বেঁচে থাকে তাকাই দেখো, এরাই তো সন্ত্রাসী যারা বন্যত্র মানুষের কাছে খুঁজে যায়। তোমরা যাদের সন্ত্রাসী বলেছো, করোনার সময় বাবার বসে দাঁড়াতে পারো নাই, তারাই তোমার বাবা দাফন করেছে, ঠিক কিনা বলে? এ কোন সন্ত্রাসী? বাংলাদেশের হাসপাতালগুলিতে যান, স্বেচ্ছা রক্তদান করেছে যারা, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এদেশের ইসলামী ছাত্র শিবির সব থেকে বেশি সাক্ষ্য রেখেছে, ঠিক কিনা বলেন? যারা নিজেদের রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর জীবন বাঁচিয়েছে তাদেরকে তোমরা সন্ত্রাসী বলো। তোমাদের মতো সন্ত্রাসী আকাশ ও জমিনের উপর একটা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত করেছে ওরা ছলে বলে কৌশলে ইসলাম আর মুসলমানকে আলাদা করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা তো শুধু পট্টি পরা হাসিনাকেই চিনতেন, কিন্তু বাবার খুনের বদলা নিতে গিয়ে বজলুল হুদার বুকে পা রেখে গলা কেটে দেওয়া খুনি হাসিনাকে চিনেন নাই, ঠিক কিনা বলেন? আপনারা তো শুধু ইতিমের মাথায় হাত দিয়ে কান্নারত অভিনেত্রী শেখ হাসিনাকে চিনতেন, কিন্তু অসংখ্য মানুষকে আয়না ঘরে বন্ধ রেখে রাতের অন্ধকারে পরিকল্পনা গ্রহণ করে মানুষকে এতিম বানানোর মহানায়িকা এই চরিত্রহীনা নারীকে চিনতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ চিনায় দিয়েছে, কি ঠিক না বলেন? চিনার পরেও যদি আপনি তার প্রশংসা করেন তাহলে আমরা বলবো আপনার বিবেক বলতে কিছু নেই, আর বিবেকহীন মানুষ পশুর চাইতে জঘন্য। এই কথা আমার না, এই কথা প্রধান অতিথির না, এই কথা আল্লাহর। কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনের মধ্য থেকে এই বিপদগামী জাহান্নামী তারা নবী যাদের অন্তর দিয়েছে কিন্তু বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছে চোখ থেকেও দেখে না, কান থেকেও শুনে না, শুধু আপা আপা। কেমন আছেন আপা? আপা কবে আসবেন আপা? আপা 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 আপা, ঠিক না বলে? এই আপার চোটে আপা বলছে আমি তো আছি, চট করে চলে আসবো। লোক ছেলেরা বলছে চট করে আসবে, কট করে ধরবো, কি ঠিক না? ছেলেরা বলছে চট করে আসবে আর কট করে ধরবো। আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে ইঁদুরের খাঁচা দিয়া ইঁদুরকে সামনে রেখে ইঁদুর বলছে যে খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ে। আচ্ছা বলেন, ইঁদুর যদি চট করে ঢুকে পড়ে তার তো বড়ই কল্যাণ হবে, তাই না? আপা তোমারও কল্যাণ হবে, একবার চট করে ঢুকো। কেউ নিতে চাচ্ছে না। আমাদের সেদিন নায়েবে আহমেদ লতিফুর রহমান ভাই বলল কেউ আপনাকে নিতে চাচ্ছে না, কিন্তু আমাদের সম্পদ আমরাই আপনাকে নিতে চাচ্ছি। আসেন, আপনাকে আমরা নিব আপনার বিচার করার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোরআন বলছে ওরা চোখ থেকেও দেখে না, কান থেকেও শোনে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। উলাইকা কালানাম বাল হুম আদাল, এর থেকেও তারা খারাপ। প্রিয় ভাইয়েরা, এই জন্য হৃদয়টাকে জাগ্রত করতে হবে। কতদিন বেঁচে থাকবেন? মরণের গ্যারেন্টি নিয়ে আসছেন আপনারা? মরণের গ্যারেন্টি নিয়ে আসছেন? জীবনের কোনো গ্যারেন্টি নাই, চলে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর বাড়িটা ঘেরাও করেছে 14 দলের নেতার এক জায়গায় হয়ে। দারুন নাদওয়ার বৈঠকে 14 গোত্রের লোকেরা মিটিং ডেকেছে। বাংলাদেশেও 14 গোত্রের নেতারা এক হয়ে নেতাদের ফাঁসির ষড়যন্ত্র করেছিল, বলেন ঠিক কিনা? ওরা বাদী তৈরি করেছে, সাক্ষী তৈরি করেছে। আল্লামা সায়েদী সাহেবের সাক্ষী আইনজীবী জিজ্ঞেস করলো তোমার বয়স কত? সার্টিফিকেট শো করে দেখা গেল 1978 সালে তার জন্ম। ঘটনা ঘটলো 71 সালে, সাক্ষীর জন্ম হলো ঘটনার 8 বছর পরে। এও সাক্ষীও চলে, ঠিক না বলেন? জিজ্ঞেস করা হলো আপনি কি এই ঘটনা সচক্ষে দেখেছেন? বলে হ্যাঁ। বলল কত দূরে আপনি ছিলেন, কত দূর থেকে দেখলেন? ওই সাক্ষী বলল মোটামুটি 7 মাইল দূর থেকে দেখেছি। এই জন্য কবুতরের চক্ষু তার দিতে পারেন না, এই ধরে নিতে পারেন আপনার জান্নাত হবে না। নামাজ দিয়ে জান্নাত যদি হতো, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের জান্নাত হাতছাড়া হতো না।
মসজিদে নামাজ পড়েন আপনারা? কে আপনার ইমাম? এই লোকটির ইমাম ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এই লোকটি সারা জীবন নামাজ পড়েছে মসজিদে নববীতে। মরণের একদিন পর্যন্ত তার তাহাজ্জুদ কাজা ছিল না, মরণের একদিন পর্যন্ত তার ফরজ রোজা কাজা ছিল না। এরপরে কাবা ঘর জিয়ারত করা বন্ধ করে নাই, দান সদকা বন্ধ করে নাই, দুনিয়ার কোনো ভালো কাজ বন্ধ করে নাই। মরণের সময় নবীজির জুব্বা তার গায়ে, বিশ্বনবী তার জানাজা দিলেন, নবী তার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। নবী দোয়া করো আর না করো, 70 বার যদি দোয়া করো এ মালের জান্নাত হবে না। কি অপরাধ? ওলামায়ে কেরাম বলেন কি অপরাধ? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জীবনী দেখলে আমি তো কোনো অপরাধ দেখি না, একটা মাত্র অপরাধ। উহুদের যুদ্ধের দিন 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে নবীর দলের বিরুদ্ধে দল তৈরি করেছে। ঠিক কিনা বলেন? আমলের ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, জান্নাত হলো না। কিন্তু এমনও সাহাবী নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, সকালবেলা ঈমান এনেছেন, জিহাদের ডাক এসেছে, জিহাদের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সুযোগ হয় নাই, মা বাবার খেদমত করার সুযোগ হয় নাই, 10টা টাকা দান করার সুযোগ হয় নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাতে তুমি চলে গেছো, পড়েন মারহাবা। কোরআন বলছে আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করছো বকশীগঞ্জের মুসলমানেরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জান্নাত আমি যাব না, কে যাবে? না না, যতক্ষণ তোমরা আমি না দেখবো তোমরা কারা কারা জিহাদে অংশগ্রহণ করেছো আর ধৈর্য ধারণ করেছো, ততদিন আমি তোমাদেরকে জান্নাতে দেব না। ইসলামের বিরুদ্ধে ভোট দিবেন আর জান্নাতের স্বপ্ন দিবেন, আশা ছেড়ে দিতে পারেন। আমি জামাত ইসলামীকে ভোট দিতে বলছিলাম নাকি ইসলামের পথে আসতে হবে বন্ধু, ঠিক কি বলেন? আপনাদের ঈমান আছে আমি জানি, ঈমান আছে তাই তো এসেছেন, কিন্তু কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আসতে হবে। কি রাজি আছে না নাই? রাজি আছে না নাই? এতদিন পারি না, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। আগামী যে কোনো ইলেকশনে ইসলাম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। এই হাত আমি দ্বিতীয়বার দেখবো না, কিন্তু আল্লাহ দেখবে না? দেখবে না? দেখবে না? দেখবে না? আমার ভাইয়েরা 14 গোত্রের লোক এক জায়গায় হয়, 3টা পরিকল্পনা গ্রহণ করেছে। কোরআন বলছে ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন নবী আর 10-15 মিনিট অপেক্ষা করা যাবে তো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাকে তারা সিদ্ধান্ত নিয়েছিল দারুন নাদওয়ার বৈঠকে তারা আজীবন তোমাকে জেলখানায় রাখবে, আমৃত্যু কারাবরণ। আপনারা বলেন তো দেখি, আমৃত্যু কারাবরণ দেওয়া এই বিধানটা মুসলমানদের না বুঝাইলে? বাংলাদেশে আইন যারা এনেছে আবুল আহাবের নাতি পতিন তারা এনেছে, বলেন ঠিক কি না? আমৃত্যু কারাবরণ। এরপরে সিদ্ধান্ত নিয়েছিল নবী তোমাকে তারা বের করে দেবে, কারণ ওরা ভেবেছিল নবীকে জেলখানায় রাখলে কর্মীরা যদি একদিন শপথ সিদ্ধান্ত নেয় জেলখানা ভেঙে নিয়ে আসবে। মানুষ যে পারে, এই তো সেদিন দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ার জেলখানা ভেঙে সাথীদেরকে নিয়ে গেছে, বলেন ঠিক কি না? এই দেশের তৌহিদবাদী মুসলমান জামাত শিবির লাগতো না, সাইদির ভক্তরা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য যদি আইন ভঙ্গ করত, তাদের প্রেমিতা সাইদিকে তারা ঘরে আনতে পারত, ঠিক কি না? আইনকে শ্রদ্ধা করার ফলে তারা হাত দেয় নাই। তিনিও বলেছেন না, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, আইন অমান্য করবেন না, কারণ আমাদেরকে আসতে হবে। আমরা যেদিন আসবো, আইন যদি আপনারা না মানেন, ওরাও আইন মানবে না, ওদের নেতাকেও তারা নিয়ে যাবে, বিচার হবে না। অতএব আইনকে রাখতে দেন, এই আইন কাজে লাগবে, বলেন ঠিক কি না?
পদ্মা সেতুও আছে, ডক্টর ইউনূসও আছে, কিন্তু পানিতে ফেলার মানুষটা আর কি ঠিক না বলে? ছেলেরা বলছে কি বিপদে পড়েছে হাসিনা, এখন যে বিপদে পড়লে মানুষ দোয়া পড়বে, সে দোয়াও আর পড়তে পারে না, কারণ দোয়া পড়তে গিয়ে দেখে সেখানে বিপদের দোয়াটা কি? দোয়া ইউনূস। ইউনূসের নাম সে জপতে পারছে? বিপদ কাকে বলে, কত প্রকার কি কি, এটা আপাকে জিজ্ঞেস করেন, বিপদের দোয়া পড়তে পারেন। সম্মানিত হাজিরিন, এই জন্য তারা বলল না, তারে জেলে রাখলে হবে না, দেশ থেকে বের করে দিতে হবে। শেখ নাজদি শয়তানের রূপ ধারণ, সে শয়তান শেখ নাজদির রূপ ধারণ করে বলল না, ফুল যেখানে ফোটে ভোমরা সেখানেই যায়, অতএব নবী যেখানে যাবে সেখানেই তার কর্মী বাহিনী তৈরি হয়ে যাবে, অতএব নবীকে চিরতরে হত্যা করা লাগবে। ওই জালেমরা দারুন নজর আইন বাস্তবায়ন করে এদেশের জাতীয় নেতাদেরকে তারা হত্যা করেছে, কিন্তু লাভ হয় নাই, যত আঘাত হয়েছে ইসলাম ততই জিন্দা হয়েছে। বলেন ঠিক কিনা? চিনি আছে যেখানে, পিপিলিকা সেখানে। এখন চিনির দাম কম না বেশি? ওই 4 আনা কেজি চিনি ছিল তখন, চিনি খাইলেই কি আর না খাইলে কি, এখন 150 টাকা কেজির চিনি পিপিলিকায় খায়, এটা কি মেনে নেওয়া যায়? এই জন্য মালিক চিনি খেতে দেবে না, এই জন্য চক বিষ, পাউডার বিষ, কত বিষ দেয়, তারপরও চিনি থেকে পিপিলিকাকে আলাদা করা যায় না। বাজারে সর্বশেষ এসেছে ফিনিশ, বিষের নাম কি? ফিনিশ মানে দিলেই শেষ। এই ফিনিশ আবিষ্কার হওয়ার পর থেকে আর বোধহয় চিনিতে পিপিলিকা লাগে না। লাগে? আমার ভাই অ্যাডভোকেট মানুষ, আইনজীবী মানুষ, আল্লাহ ওনাদের মাথায় একটু হলো বেশি বুদ্ধি দিয়েছে, না হলে চোর ডাকাতকে শায়েস্তা করবে কি করে, ভিতরে কথা বের করবে কি করে। আইনজীবী মানুষ, তিনি চিন্তা করলেন কিছুই দিয়ে কি চলো না, এবার চিনির গায়ে লিখে দিয়েছে লবণ। চিনির যে প্যাকেট আছে না বাড়িতে, ওর ওপরে সুন্দর করে মার্কার কালি দিয়ে দিয়েছে লবণ, এবার রেখে দিয়ে চলে আসছে। বলেন আর পিপিলিকা তার কাছে যাবে না কেন? লেখা আছে যে লবণ। এই লবণ লেখে আমির কামরকে ধোকা দিতে পারেন, ওর আমিরকে ধোকা দিতে পারেন, জেলা আমিরকে ধোকা দিতে পারেন, পিপিলিকাকে ধোকা দেওয়া যায় না, কারণ পিপিলিকার নাক কেন ওইভাবে করেছে, চিনি আর মিষ্টি নিচতলায় না 10 তলায়, এটা দুনিয়ার কে না জানলো। আপনি গোপনে এনে রেখেছেন, মারে দেবেন না বলে একেবারে বাজার থেকে এনেই ফ্রিজে ঢুকাই দিয়েছেন, কেউ জানেন না, ছেলে মেয়েও জানে না, কিন্তু পিপিলিকা টের পেয়ে আপনার বইয়ের আগেই সে উদ্বোধন করে ফেলেছে। কি ঠিক? প্রিয় ভাইয়েরা, এরপরে মারলেন, পোড়াই দিলেন, দেখবেন হাজার হাজার পিপিলিকা মরে, এরপরে কতগুলি পিপিলিকা আসে, আরো আসে, সজরদের লাশ মারিয়ে পিপিলিকা ছুটে যায় চিনির কাছে। তার মানে চিনি আছে যতক্ষণ, আন্দোলন দিয়ে ফিরানো যায় না ততক্ষণ। পিপিলিকার কাছে চিনির যেমন দাম আছে, মুসলমানদের কাছে এই কোরআন তার থেকেও বড় প্রিয়। এই কোরআনের কাছে আসতে আর কোরআনের সমাজ করতে যে জুলুম হুলিয়া হামলা মামলা যতই হোক, লাশের বড় লাশ পড়বে, কর্মীরা কোরআনের দিকে এগিয়ে যাবেই যাবে। ঠিক কেমন হামলা করে যদি ইসলাম থামানো যেত, বদরের প্রান্তর ইসলাম থেমে যেত, 2024 সালে বাংলাদেশে ইসলাম আসতো না। ঠিক কিনা বলি? ওরা চিন্তা করলো নবীকে হত্যা করলে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হাবিব ওরা পরিকল্পনা গ্রহণ করেছিল 3টা, আমিও বসেছিলাম না, আমিও পরিকল্পনা নিলাম। আল্লাহ পাক বলেন, নবী আর দেরি করো না, এখন ঘর থেকে বেরিয়ে হয়ে যাও। সশস্ত্র ক্যাডার বাহিনী, প্রশিক্ষিত সন্ত্রাসী ক্যাডাররা নবীজির বাড়িটা ঘেরাও করে রেখেছে, রাত পোহালেই নবীকে হত্যা করবে। আল্লাহ পাক সেই রাত্রে নবীকে অর্ডার করলেন, নবী তুমি এখন ঘর ছেড়ে চলে যাও, এই ঘর আর এই বাড়ি তোমার জন্য নিরাপদ নাই, দিনের সাথীরা তোমার জন্য অপেক্ষা করছে। নবীজি আগে থেকেই কিছু সঙ্গীকে মদিনায় পাঠানোর জন্য অনুমতি দিয়েছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। আলীকে ডেকে বলেন, আলী আমি তো চলে যাচ্ছি রে আলী, আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে থাকো, বিপদের সাথী যারা, দুর্দিনের সাথী তারা। বন্ধু আজ দিন এসেছে, আজ সুযোগ এসেছে, যারা এক সময় সালাম নিত না, এখন তারা নেতার মাথার উপরে ছাতা ধরে ঘুরে। জামালপুরে হচ্ছে না ভাই? সব জায়গায় হচ্ছে। প্রিয় ভাইরা আমার,
কিন্তু দুঃসময় দুর্দিনে একদিনের দুঃখের কথা বলি, তখন 13 সালাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইলেকশনে প্রতিযোগিতা করছি। এক মাহফিল থেকে বাসায় গিয়েছি, রাত তখন 2টা বাজে। 5 মিনিটের মাথায় আমার কাছে ফোন আসলো, কোথায় আছেন? আমার বাসায়। বলে বেরিয়ে যান, মেহমানরা আসছে। বাড়িতে বললাম আমি চলে যাচ্ছি, মেহমান আসতে পারে, যা বলবে পারলে উত্তর দিও, নইলে না, সালাম দিয়ে তাদেরকে বাড়িতে আসার সুযোগ করে দিও। চলে গেলাম। ওরা বাড়িতে এসেছে 2 ডজন মতো, বাড়িটা ঘেরাও ফেলেছে। বলল ঘরে নাই, বলে না ঘরে নাই। মোটর সাইকেলে সাইলেন্সারে হাত দিয়ে বলছে বলেন কি, সাইলেন্সার গরম আছে অথচ বাড়িতে নাই বলছেন, মিথ্যা কথা বলছেন। তো ওরা, আমার বেগম বলল দেখেন থাকলে কোথায়, দেখেন অসুবিধা কি। আমার ওই ছোট ছেলেটা তখন একটু ছোট ছিল, ও মায়ের কোল থেকে বলছে আম্মু ওরা কি বিড়াল করছে। তো ওদের একজন কোলে নিয়ে বলছে আচ্ছা তোমার আব্বু কোথায়। ছোট ছেলেরা তো সত্য বলবে তাই না। তো সে আর কিছু বলে না। যাই হোক, সেদিন আর পেল না, চলে গেল তার। তখন থেকে ঘর ছাড়া কোনো একদিন বাড়ি থেকে বেরিয়েছি। প্রতিদিন কত বাড়িতে যাওয়া যায় বলেন, এক বাড়িতে তো প্রতিদিন যাওয়া যায় না, আর নতুন নতুন বাড়ি পাওয়া যায় কত। 1-2 দিনের কাহিনী নয় বন্ধু। আমি ইকরামুল হক আমার ভাইজান 15টা বছর ধরে নিজের ঘরকে পরের ঘর বানিয়েছে, ঠিক কিনা বলেন। এই দেওয়ান নুরুল ইসলাম কত বড় যোদ্ধা, যার ফলে জামালপুরে আওয়ামী লীগ ভয়ে তাদের কণ্ঠ শুকায় যেত। দেওয়ান নুরুলকে কতদিন ঘরে ঢুকতে দেয় নাই, তার বাড়িটা পর্যন্ত ভেঙে দিয়েছে, বলেন ঠিক কিনা। আমার এক নিকটতম আত্মীয়ের বাড়িতে রাত্রে বেলায় গেলাম, দূর থেকে দেখলাম ঘরের মধ্যে টেলিভিশনটা বোধহয় চলে, লাইটটা জ্বলে, আস্তে করে ডাক দিলাম, আস্তে করে টেলিভিশনটা বন্ধ হয়ে গেল, আলোটাও নিভে গেল। এত ডাকা ডাকলাম, মনে হয় ওরা মরণ নিতে ধরেছে, ওরা জেগে আছে। তার মানে হলো এই বিপদ ঘরে নেলাপটা কি, যদি তাদের আমাদের ঘরে পায় আমাদেরকে তো মামলায় দিয়ে দিবে। বন্ধুরে আমার, দিনের বেলায় সালাম কালামের অভাব ছিল না, কিন্তু রাত্রে এতটুকু জায়গা অনেক জায়গায় হতো না, ঠিক কিনা বলে। কত আলেম, কত ওলামা, কত মাশায়েখ, কত বুজুর্গানের দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে। আমার সামনে যারা বসে আছেন হাজারো মানুষ তার সাক্ষী। সম্মানিত হাজিরিন, ওই দুর্দিনে যদি আমির সাহেব বলতো আমার ঘরে আপনি থাকেন, আমি যাই, আমি কি রাজি হতাম? আমির সাহেব ক্রস ফায়ারে আসামি, ওরে না পেলে তো আমাকে ক্রস ফায়ারে নিয়ে যেতে, বলেন ঠিক কিনা। আলীকে দেখলেন, আলী আমার বিছানায় শুয়ে পড়ো। চতুর্দিকে দাঁড়ানো সন্ত্রাসী বাহিনীরা আলীও জানতেন। হযরত আলী রাজি হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে পড়বো, আমার মতো আলী হাজারো আলী মরে যাবে, বিনিময়ে নবী আপনি বেঁচে থাকবেন। নবী বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকলে মানবতা বেঁচে থাকবে, মানবতা বেঁচে থাকলে গোটা পৃথিবীর মানুষ শান্তি পাবে, বলেন ঠিক কি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাতের মধ্যে বালু নিয়ে বললেন ছিটায় দাও। নবীজি হাত থেকে বালুগুলি ছেটালেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বালুর কণা প্রত্যেকটা কাফেরের চোখের কোণায় কোণায় পৌঁছে দিয়েছেন, পড়েন মারহাবা। দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তার চোখ কচলাতে থাকলো। আমার হাবিব আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলেন, সাথে নিলেন আবু বকরকে। হযরত আবু বকরকে নিয়ে সারা রাত চললেন। সকাল হয়ে যাচ্ছে, আর তো যাওয়া যাবে না, শত্রুরা চতুর্দিকে চলে এসেছে। কারণ ওরা ঘর ভেঙে দেখে ঘরে নবী নাই, আলী শুয়ে আছে, আলী তো তাদেরই লোক। এই জন্য তারা আলীকে মারার পরিকল্পনা নিল না, নবীকেই খুঁজতে হয়রান হয়ে গেল। নবী আমার গায়ে সুরে আবু বকরকে নিয়ে শুয়ে আছেন। বর্ণনা নিয়ে যদি ওলামাদের মধ্যে একটু ইখতিলাফ আছে, তবু তো এরকম বর্ণনা এসেছে হযরত আবু বকর সেই গর্তের ভিতরে থাকার পরিবেশ তৈরি করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। সারা রাতের ক্লান্ত নবী মাথাটা আবু বকরের উপরের দিকে একটু বিশ্রাম নিচ্ছেন, চোখটা একটু বন্ধ হয়ে এসেছে।
হযরত আবু বকর দেখলেন ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, গর্তগুলি বন্ধ করলেন। কোন একটা গর্ত বন্ধ করতে পারলেন না, পা লাগাই দিলেন। সেখান থেকে বিষাক্ত সাপ তারে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণা সইতে না পেরে চোখ দিয়ে পানি বেরিয়েছে। প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে গালের উপরে পানি পড়ে। নবীজির ঘুম ভেঙে গেল। বলেন, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা মেয়ের কথা মনে হয় মনে পড়েছে। হযরত আবু বকর কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, সেদিন থেকে নিজের কথা, পরিবারের কথা, দুনিয়ার সবার কথা আমি ভুলে গিয়ে আপনি নবী, আপনাকে হৃদয়ের মন্দিরে জায়গা দিয়েছি। আজকের থেকে, সেদিন থেকে নিয়ে আপনার চাইতে আমার কাছে বড় আর কেউ নাই। পড়েন আলহামদুলিল্লাহ। কাঁদো কেন তাহলে? রে ভাইয়েরা আমার, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বিষাক্ত সাপ দংশন করেছে। নবী আমার বলেন, আবু বকর এত কষ্ট করো, কিছুই বললে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি ক্লান্ত মানুষ, আজকে আপনার ঘুম ভাঙানবো না। আমি আবু বকর যদি মরেও যেতাম, বিশ্ব নবীর ঘুম ভাঙা বিয়াদবি করতে পারতাম না। পড়েন আল্লাহু আকবার। কারণ নবী তো সেই নবী, নবীর সামনে বিয়াদবি করা তো দূরের কথা, নবীর সামনে বড় গলায় কথা বলাও যায় ছিল না। বলেন ঠিক কি না? ঠিক কি বলেন? নবীর বাড়ির সামনে একবার এসেছেন সাহাবায়ে কেরাম, কথা বলতে বলতে একটু আওয়াজ উঠে গেছে। আল্লাহর কাছে এত প্রিয় হল, আল্লাহর সাথে সাথে ওহী পাঠালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারেরা, ঈমানদার বলতে জামালপুরের ঈমানদারকে আল্লাহ ডাকে নাই, সৌদি আরবের ঈমানদার, ইরানের ঈমানদার নয়। ওই ঈমানদার বলতে আবু বকর, ওমর, ওসমান। ওই ঈমানদার মধ্যে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। জান্নাতি ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন, ঈমানদারেরা খবরদার, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের উপরে না যায়। যদি তোমাদের আওয়াজ নবীর কণ্ঠের উপরে যায়, জীবনের সব আমল ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কি শান আর কি মান তার। নবী দাউদ আলাইহিস সালাম বসে আছেন সিংহাসনে, মৌমাছি হনহন করে চলে যায়। আল্লাহ নবী দাউদ মৌমাছি একটাকে ডেকে বলে, মৌমাছি, অনেক দিন ধরে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, জিজ্ঞেস করার জন্য আমরা তোমাকে খুঁজি, কিন্তু আজকে পেয়েছি। বলো তো, মিষ্টি মিষ্টি ফলের বসো, মধু সংগ্রহ করো। মিষ্টি জাতের ফল থেকে, ফুল থেকে মধু নিলে তো মিষ্টি হয়, কিন্তু কখনো কখনো তেঁতুল গাছে বসো, কখনো কখনো লেবুর গাছে বসো, নিম গাছে বসো। এই তেঁতুল গাছ, আমড়া গাছের টক আর তিতো মধুগুলি কিভাবে, কোন প্রক্রিয়ায় কখন মিষ্টি হয়ে যায়? কথা বলেন ঠিক কি না? এই যে টক, তিতো, এইগুলি কি কোনো মেশিনে দেওয়া হয়? না। নবী জন্মের 1000 বছর আগে মৌমাছি বলেছিল, নবী দাউদ, আমরা যখন ফুল থেকে মধু নিয়ে আসি, রানী আমাদেরকে শিখায় দিয়েছে আখিরে জামানে একজন নবী আসবে, ওই নবীর শানে তোমরা দুরূদ পড়তে থাকবে আর এই মধু নিয়ে আসবে। আমরা যখন ফুল থেকে মধু নিয়ে ওই নবীর নামে দুরূদ পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর খাতিরে মুখের টক আর তিতো মধুগুলোকে আল্লাহ মিষ্টি বানিয়ে দেয়। আল্লাহু আকবার। ওই নবীকে যারা গালি দেয়, এরা মানুষ? কথা বলে না, মানুষ? নবীকে গালি দিলেন না, নবীরে ভালোবাসলেন। আমার ভাইকে আমি খুব সম্মান দিলাম, আদর দিলাম, আমার ভাইকে আমি বড় ইজ্জত করলাম, কিন্তু তার বাড়িতে গিয়ে তার নাতির গালে 2টা থাপ্পড় দিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার সময় চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে আসলাম, শিবগঞ্জের মিষ্টি নিয়ে আসলাম, বগুড়ার দই নিয়ে আসলাম, ভাইয়ের জন্য সুন্দর আতরের টুপি নিয়ে আসলাম। নাতিটা যখন দৌড়িয়ে এসেছে, গালের ভিতরে 2টা থাপ্পড় দিলাম। বলেন তো, আমার ভাই আমার প্রতি তো দারুণ খুশি। খুশি না? তো এতগুলি এনে করলামটা কি? কেন খুশি নয় বলেন তো? মেরেছি কাকে?
নাতি তার মানে তার ওয়ারিশকে মেরেছি, ঠিক না বলেন? ওয়ারিশকে আঘাত করে মালিক কি হাজার উপহার দিলে যেমন মালিক খুশি হয় না বন্ধু, নবীর নামে দুরূদ পড়লা তুমি আর নবীর নায়েবদের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছো, মিথ্যাবাদীদের সাথে দল করেছো, নবী তোমার প্রতি নারাজ, নবী তোমার প্রতি নারাজ, নবী তোমার প্রতি নারাজ। আমার ভাইয়ের জন্য আমি কিছুই নিলাম না, কিছুই দিলাম না, কিন্তু আসার সময় তার নাতির হাতে 200টা টাকা দিয়ে আসলাম। বলেন তো উনি আমার প্রতি খুশি না নারাজ? আজকে খুশি এই কারণে তাকে কিছুই দেইনি বটে, কিন্তু ওয়ারিশকে আমি কিছু দিয়েছি। ওয়ারিশকে দিলে মালিক যদি খুশি হয়, নবীর ওয়ারিশ হচ্ছে আলেমরা, আলেমদের সম্মান করলে নবী খুশি হয়, নবী খুশি হলে আল্লাহর আরশ খুশি হয়, আল্লাহর আরশ যখন খুশি হয় ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, জান্নাতে প্রবেশ করায় দেয়। ঠিক বলেন? আর তুমি স্লোগান তুলেছো আলেমদের চামড়া তুলে নেব আমরা, শালা তোমার নিজের চামড়া বাঁচাও এখন, কি ঠিক না বলেন? ধর ধর মৌলবি ধর, ধরে ধরে জবাই করে, এরকম স্লোগান বাংলাদেশে ছিল না? ছিল না? ওরা কি সব শেষ হয়ে গেছে না আছে? বন্ধুদের 1জন 2জন গেছে, ও যে 2জন 10 জন গিয়েছে, বাকিরা কিন্তু আছে, ঠিক না বলেন? আপনার আশেপাশে আছে, ওরা ঘাপটি মেরে আছে, ওরা কখনো কখনো আনসার ভেবে সেজে আসছে, ওরা কখনো কখনো রিকশাওয়ালা সেজে আসছে, ওরা কখনো কখনো মাজারের ফকিরে বেশে আসছে, ঠিক না বলেন? ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থামে নাই বন্ধু, একেবারে ঘুমায় গেলে চলবে না, আনন্দে আত্মহারা হয়ে পাগল হলে হবে না, চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? আগামী নির্বাচনে হকের শক্তিকে যদি মজবুত করতে না পারেন, এমন বিপদ হতে পারে যে বিপদ থেকে বাঁচানোর আর কোনো রাস্তা থাকবে না, ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য হানাহানি আছে, পরে বুঝবো। আমার ভাইয়ের সাথে মাসলাকের ইখতিলাফ আছে, পরে বোঝা হবে। আগামী নির্বাচনে ইসলামের শক্তিকে মজবুত করে আমরা আর কোনো জালেমের ফাঁদে পা দিতে পারি না, বলে ঠিক কিনা বলেন? এক জালেম চলে গেছে, আর এক জালেমরা অপেক্ষা করছে। আইনুদ্দিন আজাদ সেই কতদিন আগে বলেছিল, তার গানে কি এইটা তো আপনারাও জানেন, আমি সেই কথা এখানে নাই বললাম, কি ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা, সব দেখা হয়েছে। মুজিবের আদর্শ দেখেছি, জিয়ার আদর্শ দেখেছি, এরশাদের আদর্শ দেখেছি, মুজিব কন্যার আদর্শ দেখেছি, জিয়া রহমানের বেগমের আদর্শ দেখেছি। সব আদর্শ দেখা শেষ। নবীর আদর্শে বাংলাদেশ কতটা সুন্দর হয় একবার দেখতে মন চায় না? চায় না? চায় না? চায় না? অশান্তময় পৃথিবীকে শান্তি দিয়েছিলেন নবী আদর্শ দিয়া আর কোরআনের আইন দিয়ে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওয়ারিশকে কষ্ট দিলে ওর মালিক যেমন খুশি হয় না, ওয়ারিশকে ভালোবাসলে যেমন মালিক ভালোবাসে, আলেমদেরকে কষ্ট দিয়া নবীর প্রতি দুরূদ পড়ে কোনো লাভ হবে না, বলেন ঠিক কি না? নবী আমার চলে গেলেন, 3 দিন পর্যন্ত সেই গর্তের ভিতরে আবু বকরকে নিয়ে থাকলেন। চতুর্দিকে কাফেররা চলে এসেছে, পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, ধরাধবধায় পড়ে গেলাম। নিজের জন্য না, নবীকে যদি তারা মেরে ফেলে তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বন্ধুলা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না বন্ধু, ভয় পেও না। আমরা এখানে 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে, সুপ্রিম অথরিটি যার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন বন্ধু। আল্লাহ যার সাথে থাকে গোটা পৃথিবীর শক্তি তার হাতের মধ্যে, বলেন ঠিক কি না? 3 দিন সেখানে থাকলেন। 3 দিন পর নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। একদিকে কাফেররা তাড়াই দিছে নিজের দেশের মানুষ, ওইদিকে মদিনার কিভাবে সংবাদ পৌঁছে গেছে, রহমতে আলম বিশ্বনবী আসছেন। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার বৃদ্ধরা, মদিনার বৃদ্ধারা রাতের পর রাত তাদের চোখে ঘুম নাই, সারা রাত জেগে থাকে, সারাদিন জেগে থাকে। একজন বেদুইন, একজন কৃষক মানুষ
সারা রাত জেগে থেকে চোখে ঘুম চলে আসছে, সকালবেলায় সবাই বাড়ি চলে যাচ্ছে। তিনি চিন্তা করেন একবার খেজুর গাছে উঠে দেখি না কেন। খেজুরের গাছে উঠে তখন দেখলেন দূরে যেন দেখা যায় দুটো ছায়ার মতো কি যেন এগিয়ে আসছে। তিনি চোখ বড় বড় করে তাকাতে লাগলেন, আর তিনি মনে মনে শিওর হয়ে গেলেন এই যে আসতেছে যারা তারাই হবেন নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করতে লাগলেন, কে কোথায় আছো মদিনার ছেলেরা মেয়েরা, আর ঘরে থেকো না, ওই যে প্রিয় নবী, ওই যে প্রিয় রাহবার রাহমাতুল লিল আলামিন কদম কদম মোবারক আমাদের মদিনার দিকে দিয়ে আসছে। এই সংবাদ পেয়ে মদিনার অলিতে গলিতে শিশুরা, বৃদ্ধরা, আবার বৃদ্ধরা সবাই নেমে এসেছে। পড়েন আল্লাহু আকবার। একদিকে নবীকে তাড়াই দিয়েছে, আর একদিকে নবীকে ফুলের মালা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। তারা সঙ্গীত দিয়ে দিয়ে বরণ করছে, তলাল বাদ্রু আলাইনা। আমার ভাইরা, নতুন সূর্য উদিত হয়েছে, এই গান বলে বলে তারা নবীকে অভ্যর্থনা দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, বলেন ঠিকিরা। 5 তারিখে নিষিদ্ধ হলো, আগেই নিবন্ধন ক্যান্সেল হয়ে গিয়েছিল। 1 তারিখে নিষিদ্ধ হলো, দল হিসাবেও তারা আর পরিচয় দিতে পারবে না। বিশ্বাস করেন, বুকটা কলিজাটা শুকায় গলার কাছে চলে এসেছিল। হায় রে, এখন আর কি উপায়, ঘরের বাইরেও যাওয়া যাবে না, ঘরে থাকাও যাবে না। এতদিন তো ঘরের ভিতরে ছিলাম, কুড়ে ঘরে ছিলাম, অন্যের ঘরে ছিলাম, এখন তো তারা সেও জায়গাও দেবে না, কারণ আমরা নিষিদ্ধ। 1 তারিখে নিষিদ্ধ হল। কি করা যায়, কি করা যায়, হাজার চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে সেই চিন্তার অবসান হতে না হতেই 5 তারিখে 2:30টার সময় ফোন আসলো এই নিষিদ্ধ সংগঠনের আমিরকে, যাদের গুলিতে, যাদের হুকুমে, যাদের ক্ষমতা বলে নিষিদ্ধ করেছিল, তাদের প্রধান ডাক দিয়ে বলল, স্যার আপনাকে গণভবনে আসা লাগবে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহু আকবার। এই শুকরিয়া জীবনভর সিজদা দিয়ে শেষ করা যাবে। যখন তারা বঙ্গভবনে, তখন ওই দল নিষিদ্ধ, ঠিক বলেন? তখনও তারা নিষিদ্ধ। এই দেশের মাটি ও মানুষের জন্য তাদের কোনো কিছু করার অধিকার নাই। শপথ অনুষ্ঠান হলো তাদের নেতৃত্বে। আজকে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে তাদের নেতৃত্বে। হিংসুকদের হিংসা বেড়ে গেছে, জালেমরা তো বটে, দোসররা সব এখন বড় বড় চোখ করে তাকিয়ে বলছে, হচ্ছেটা কি? এই মৌলভীরা বোধহয় এগিয়ে গেল, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। ভাবসাব হলো এরকম, নতুন বিয়ে হয়েছে, বউ ঘরে এসেছে, শাশুড়ি মা কানে কানে গিয়ে বলল, বৌমা একটা নাতি দেখতে চাই। বউ বলল, মা একটু দোয়া করেন। ননদ এসে বলছে, ভাবি ভাইপো দেখতে চাই, বলে একটু ধৈর্য ধরো। এবার প্রতিবেশী দাদু শাশুড়ি এসে বলল, আমরা একটা সন্তান দেখতে চাই। মেয়েটি একটু বিরক্ত বোধ করলো। বাসর ঘরে স্বামী ঢুকেই বলল, আমি কিন্তু বাবা হতে চাই, সন্তান দেখতে চাই। মেয়েটি বলল, তোমরা এত পাগল, এত বেহুশ, আগে জানলে বাবার বাড়ি থেকে একটা তোমাদের জন্য সন্তান আনতাম। আরে বাবা, সন্তান পেতে চাও, নাতি পেতে চাও, ভাতিজা পেতে চাও, একটু তো সময় দেওয়া লাগবে, নাকি এমনি হয়ে যাবে? এখানে চাষি যারা আছেন, চাষবাস করে ফসল বনেন নাকি আগাছার মধ্যেই বীজ বপন করে দেন? বোকা চাষি যদি ধৈর্য না ধরে আগাছার ভিতরে বীজ বপন করে দেয়, ফলন তো দূরের কথা, বীজের টাকাও ফিরে পাবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আগে নাঙ্গল, এরপর পাওয়ার টিলার দিয়ে ভালো করে চাষাবাস করে আগাছা দূর করে যদি বীজ বপন করা হয়, ওই জমিনেই ভালো ফসল আশা করা যায়, ঠিক কিনা বলেন? 15 বছরের আগাছা মাথা তুলে আছে, একটা দুটাকে বিদায় করে দিয়ে বলছেন বীজ বপন করে দাও, দাও আমাকে।